আসসালামু আলাইকুম বন্ধুরা। তায়াব আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। তায়াব তুমি এটা কি নিয়ে বসেছো আজকে? তাল তাল। তাল তালটা আমি ধরে আছি। হ্যাঁ, আর এই দুটো তাল, কিন্তু একটা খুবই শক্ত আর একটা মনে হচ্ছে যেন হয়ে যায়। ফেলে দিও না যেন। ফেলছি তো আমি। ফেলো না। চলো, এরপর এটার আমরা আঁত বের করব বা মাড়ি। আমাদের ওদিকে মাড়ি বলে, এদিকে কি বলে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের ওদিকে কি বলে ডাকা হয়। তো এই দেখুন, আমি এরপরে তালের যে ছিলকাটাকে ছাড়িয়ে দিচ্ছি। ছিলকাটাকে ছাড়িয়ে দিচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি। তারপরে খোসাটা আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে, কিন্তু এগুলো তো খুবই শক্ত না, ছাড়াতে একটু টাইম লাগছে। তারপরে এই খোসাটা ছাড়িয়ে আমি এই আটিগুলোকে বের করে নিয়েছি। এরপর এটা না অনেক শক্ত, বুঝলে বাবা, এটাকে একটু নরম করে নিতে হবে। নরম মানে হাত দিয়ে গুলে নরম করতে হবে জল দিয়ে। আর এই তালটা তো অনেক পরিমাণে শক্ত, একটু ফেটেও গেছে এখানটা, কিন্তু এটা করতে পারবো বলে জানি না। এটা এত শক্ত না, ছাড়াতে অনেক অসুবিধা হচ্ছে। তো চলুন এটাকে নরম করে নিই, এই তালের আটিগুলোকে। তো এই যে আমি আস্তে আস্তে এখন নরম করে নিই। আর আসলে বর্ষাকালে না এই তাল খাওয়ার একটা অনেক আনন্দ। বাইরে থাকি তো, শহরে থাকলে না এগুলো পাওয়া যায় না, কিন্তু গ্রামের দিকে প্রচুর পরিমাণে এই তাল পড়ে থাকে এদিকে ওদিকে, কেউ খেতে চায় না। আর শহরে এটাকেই টাকা দিয়ে বাজারে কিনে তারপরে খেতে হয়। এটাই হচ্ছে গ্রাম আর শহরের পার্থক্য। তো এই যে আমার হয়ে গেছে এখন নরম। এরপর আমি আমার তো বাড়িতে সেরকম কিছু নেই, তো আপাতত একটা ঝুড়ি আছে। তো আমি ছোটোতে দেখেছিলাম দাদি ঝুড়ি করে করতো, তো সেটাই আমার মনে আছে। তো এই ঝুড়িটাই দিয়ে আপাতত আমাকে কাজ চালাতে হবে। তো এই যে ঝুড়িটা, এইভাবে আমি তালের যে মাড়িটা সেটা বের করে নিচ্ছে এইভাবে। তো আস্তে আস্তে এখন সব কটা করবো, মোটামুটি টাইম লাগবে। আর বিশেষ করে জানেন, এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে আমি কখনো এসব কাজ করিনি। জীবনে প্রথম যদি বলতে পারেন তো সেটাই। আমি জীবনে প্রথমে তাল ছাড়িয়েছি, তারপরে তালের মাড়িটাকে বের করছি, তারপরে এটা দিয়ে পিঠা বানাবো। জীবনে কোনোদিন করিনি। আমিও পিঠে খাওয়ার রেডি। তাই? তো চলো, এই দেখো, এটাকে তো পটি মনে হচ্ছে। বাবা এরকম বলে না। এই দেখো আমার মাড়িটা বের হয়ে গেছে। তো এখানে অনেক ওই ছিলকার যে কালো কালো অংশ থাকতে পারে, তাই এটাকে একটু ছেঁকে ছিলকা নয়, খোসা। ওই যাই হোক, ছিলকা বা খোসা যাই হোক। তো এই যে ছেঁকে নিচ্ছি, ভালো করে ছেঁকে নিতে হবে, নাহলে কি বলো তো, ওই যে ওই চুলের মতো যেগুলো থাকে না, ওগুলো যদি মুখে লাগে তাহলে ভালো লাগে না খেতে, বুঝলে। আর ওগুলো যদি মুখে না লাগে তাহলে খেতে ভালো লাগে। তো আজকে তো আপাতত এই মাড়িটাই বের করব, আমি পরে পিঠে বানাবো। পিঠে বানানোর আরেকটা ভিডিও বানাবো। পিঠা তো এই যে হাত দিয়ে ডলে ডলে আমি এই মাড়ি থেকে সমস্ত নোংরাগুলোকে বের করে দিচ্ছি, আর ভালোভাবে মাড়িটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে। আমি তো পিঠে এক্ষুনি খাবো। এক্ষুনি পিঠে খাবে? হ্যাঁ। তো এক্ষুনি তো বানাবো না, আমি বানাবো তখন তোমাকে, তো আপনাদেরও দেখাবো সকলকে, আর তায়াবকেও পিঠে বানিয়ে খাওয়াবো। তো এই দেখুন, তাইয়াব এখানে দুষ্টুমি করছে, লাফা ঝাপা, আর আমি এইখানে বসে বসে এটাকে বের করছি। তো এই দেখুন আমার ফাইনাল, এই যে আমার বের হয়ে গেছে। এটা তো আমের ভর্তা মনে হচ্ছে। আমের ভর্তা? হ্যাঁ। তুমি আর কি বলবে শোনা এটাকে? আমের ভর্তা। এইটা তালের মাড়ি, ঠিক আছে, এটা দিয়ে পিঠে বানানো হবে, বুঝেছো? এই দেখো শক্ত তাল, এটা শক্ত অনেক, এটা করা যাবে না। তো বাই বাই বন্ধুরা।